প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু স্মার্ট ভোটার কার্ড, যেটা ডিজিটাল লেটেস্ট ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আসা শুরু হয়ে গেছে। তো সেই ভোটার কার্ড অনেকের কিন্তু আসছে না পোস্ট অফিসের মাধ্যমে। তো আপনার কি করতে হবে, কি করলে আপনি সেই ভোটার কার্ডটা অনলাইনে বাড়ি বসে পেয়ে যাবেন? তো এই নতুন ধরন ভোটার কার্ড কিন্তু আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন এই অনলাইনে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি। কেননা অনেকের ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তাদের নতুন ভোটার কার্ড প্রয়োজন। সেই নতুন নাম্বারধারী সেই নতুন ভোটার কার্ড, এবং অনেকের পুরনো ভোটার কার্ড আছে তাদেরও এই নতুন ভোটার কার্ড প্রয়োজন। আর অনেকেই কি হয়েছে, নতুন অ্যাপ্লাই করেছেন, কারেকশন করেছেন, তাদের নতুন ভোটার কার্ড সব অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু এখনও আসেনি। তো তারা এই পদ্ধতি অবলম্বন করুন। দেখুন, আপনাদের 15 দিনের মধ্যে ভোটের আগে আপনাদের ভোটার কার্ড আপনাদের বাড়িতে একদম ফ্রি অফ কস্ট চলে আসবে, একদম বাড়ি পৌঁছে দিয়ে যাবে। তো কিভাবে আবেদন করবেন দেখুন, আপনার হাতে থাকা মোবাইল নিয়েই আপনি করতে পারবেন, কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই, একদম বিনামূল্যেই করতে পারবেন। এর জন্য কোনো কস্ট লাগে না, একদম বিনামূল্যে করতে পারবেন। তো যাদের পুরনো ভোটার কার্ড, যাদের নতুন স্মার্ট কার্ড নেই, সবাই একবার বাড়ি থেকে করে দিন অ্যাপ্লাইটা। পদ্ধতিটা দেখুন, একদম সহজ পদ্ধতি, আপনারা বাড়ি বসে মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। তো দেখুন, আপনাদের ওইটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, voters.eci.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এরকম ইন্টারফেস, এখানে আসার পরে দেখুন, যারা নতুন কাজ করছেন বা বাড়ির জন্য করছেন, একটা আইডি থেকে তারা কিন্তু ফ্যামিলির প্রত্যেকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইডি বানানোর দরকার নেই। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এই লগ ইন করলে হয়ে যাবে। তো যারা ছোট ছোট সাইবার ক্যাফে আছে তারা প্রত্যেকের করে দিতে পারবেন এই একটা আইডি থেকেই। তো এখানে যারা নতুন করছেন তারা এই সাইন আপ বাটনে ক্লিক করবেন, করে আপনার এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেকট্রাল অপশান আছে, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডিটা অপশানাল, এবং এই ক্যাপচাটা দিয়ে কন্টিনিউ করলে আপনার অল্প কিছু তথ্য চাইবে, সেগুলো ফিল করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে, আমি রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদের দেখাচ্ছি না, অনেক ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, সেই জন্য সেটা দেখাতে পাচ্ছি না। আমার পুরনো ভিডিওতে দেয়া আছে, আমি ভিডিওর লাস্টে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন পদ্ধতি দেখে নিতে পারেন। বা যাদের পুরনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন হয়ে যেতে পারেন। তো এইভাবে রেজিস্ট্রেশন করে নেবেন, নিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো এর হোম পেজের যে লগ ইন বাটন ছিল, দেখুন হোম পেজটা আমি আরেকবার দেখাই আপনাদের। দেখুন এই যে হোম পেজ, এই হোম পেজের আন্ডারে এই যে লগ ইন বাটন, এই লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনি যেটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, আপনার ভোটার কার্ড হতে পারে বা ইমেল আইডি হতে পারে বা ফোন নাম্বার হতে পারে, যেটা দিয়ে করেছিলেন সেইটা এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। দিয়ে এখানে দেখবেন আপনার যে ক্যাপচাটা শো করছে, এই ক্যাপচাটা এখানে এন্টার করবেন, করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ইনপুট করলেই আপনার লগ ইন হয়ে যাবে। তো দেখুন, আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আমার ফোনে একটা ওটিপি আসছে, সেই ওটিপিটা এখানে ইনপুট করব, করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। তো দেখুন লগ ইন হয়ে গেছে। তো এইবারে আপনাদের কি করণীয়, আপনাদের ভোটার কার্ড কিন্তু 15 দিনের মধ্যে লেটেস্ট যে ভোটার কার্ড, পিভিসি কার্ড, স্মার্ট কার্ড, যেটা একদম লেটেস্ট যে ডিজিটাল কার্ড, সেই কার্ডটা বাড়িতে চলে আসবে একদম 15 দিনের মধ্যে। তো লগ ইন হয়ে গেছে, দেখুন উপরে এই প্রোফাইলের আন্ডারে দেখবেন এখানে লগ আউট অপশান চলে এসছে, মানে আপনার লগ ইন হয়ে গেছে। তো এইবারে কী করতে হবে, আপনার এখানে দেখবেন 8 নম্বর ফর্ম, শিফটিং রেসিডেন্স কারেকশান অফ এন্টায়ার্স এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তো এই 8 নাম্বার ফর্মে আপনি ক্লিক করবেন। 8 নাম্বার ফর্মে ক্লিক করলেই আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা পপ আপ চলে আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশান ফর, এখানে জানতে চাইছে আপনি নিজের জন্য অ্যাপ্লাই করছেন না আদার্স ইলেকট্রাল আলাদা লোকের জন্য করছেন। তো নিজের জন্য মানে যে ভোটার কার্ড নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেইটা হলে সেলফ করবেন, আর অন্য ফ্যামিলি, অন্য কারোর বা অন্য কোনো কাস্টমারের জন্য করলে আপনি আদার ইলেকট্রাল করবেন। করার পরে এখানে সেই এপিক নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলেই এখানে তার ডিটেল শো করবে, কোন বিধানসভা, তার নাম কি আছে, গার্জেনের নাম কি আছে, সমস্তটা এখানে শো করবে। একবার মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা, দেখার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আপনার এখানে একটা পপ আপ ভেসে উঠবে, দেখুন শিফটিং রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, আর লাস্টেরটা আছে দেখুন রিকোয়েস্ট ফর মেকিং এ পারসন উইথ ডিসেবিলিটি। তো আমরা কোনো অপশানে যাব না, এখানে জাস্ট এই অপশানটাতে আমরা যাব, থার্ড যে অপশানটা 3 নম্বর, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথ কারেকশন, এই অপশানটাতে ক্লিক করব। করার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করব, এখানে ডিটেল শো করবে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবার এখানে নেক্সটে, একদম নেক্সটে ক্লিক করে করে আমরা নিচে চলে আসব। দেখুন এই যে অপশানটা আছে, এই যে সি এবং ডি এর মাঝখানে অ্যাপ্লিকেশান ফর ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট
কারেকশান, এই অপশানটাতে গিয়ে আমাদের এখানে 3টে অপশান আছে দেখুন, লস্ট, ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার। তো এই অপশানটাতে অথবা মিউটিলেটেড, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে আমরা ক্লিক করবো। এই লস্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এফআইআর কপি জানতে চাইবে, সেখানে এফআইআর কপি দিতে হবে, বা এফআইআর আপনি যে থানায় এফআইআর করেছিলেন তার কপি জানতে চাইবে। তো লস্ট অপশানে আমরা যাব না, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আমরা ক্লিক করব, করার পরে নেক্সটে ক্লিক করব, করার পরে এখানে প্লেস বলে অপশান আসবে, তো আপনার গ্রামের নাম বা আপনার প্লেসের নাম আপনি দিয়ে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এখানে ফিল করবেন, করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলেই আপনার সমস্ত ফর্মটা এরকম দেখাবে, এখানে আপনার কি কাজ করেছেন সেই কাজটা এখানে দেখাবে। তো সমস্ত ফর্মটা মিলিয়ে নেবেন, যেহেতু এখানে কোনো কারেকশান আমরা করিনি, শুধু আমি এখানে দেখুন ডিস্ট্রয় ডিউ টু রিজন, আমি লস্ট, আমি নতুন এপিক নাম্বার চাইছি, এপিক ভোটার কার্ড চাইছি, সেই জন্যই অ্যাপ্লাই করেছি যে আমার পুরনো ভোটার কার্ডটা হারিয়ে গেছে, বিভিন্ন রকম ন্যাচারাল ডিজাস্টারের কারণে ভোটার কার্ডটা হারিয়ে গেছে, তো সেই ভোটার কার্ডটা আমি নতুন করে চাইছি, সেই রকম আবেদনপত্র। তো এতে আর কিছু মেলানোর দরকার নেই, কিছু কারেকশান আমরা করিনি, আপনারাও করবেন না, আপনাদের তাহলে ভোটার কার্ড খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এরপরেই সাবমিট, নিচে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরেই এরকম একটা পপ আপ ভেসে উঠবে, আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আপনারা ইয়েস করে দেবেন। দিয়ে দিলেই এখানে আপনার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার ক্রিয়েট হয়ে যাবে এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে অপশান চলে আসবে। তো এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে গিয়ে আপনি অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আপনি যদি কাস্টমারকে করে দেন তাহলে কাস্টমার কপি হিসেবে সেটা প্রিন্ট আউট করে দেবেন, আর বাড়িতে হলে সেটা রেখে দেবেন। এই এসআরএন নাম্বার, এই যে অ্যাপ্লিকেশান নাম্বার, এই নাম্বারটা আপনার প্রয়োজন ফার্দার স্ট্যাটাস দেখার জন্য। তো স্ট্যাটাসটা এবারে কীভাবে দেখবেন, দেখুন এই ফর্ম ফিল আপ তো আপনার এই পর্যন্ত হয়ে গেল, এবারে ওকে করে দিলেন, বেরিয়ে চলে এলেন। আসার পরে দেখুন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অপশানে আপনি ক্লিক করবেন, এই রেফারেন্স নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে স্টেট দিয়ে দেবেন, আপনার স্টেটটা কি আছে দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার যে রেফারেন্স নাম্বার, আপনার নাম এবং আপনি কত নম্বর ফর্ম ফিল করেছেন সেটা, এবার সাবমিটের ডেট সমস্ত কিছু দেখাবে। দেখুন সাবমিট কারেন্ট স্ট্যাটাসে ঘরে সাবমিট লেখা আছে, এবং এই অ্যারোতে ক্লিক করলেই আপনার সাবমিটেড 9/3/2024, অর্থাৎ আপনি কবে সাবমিট করেছেন সেটা চলে আসবে। আরও কিছুদিন পরে স্ট্যাটাস চেক করবেন, পরপর স্ট্যাটাসগুলো শো করবে, আপনার প্রিন্ট হচ্ছে কিনা, আপনার পাঠানো হচ্ছে কিনা পরপর। তো আশা করছি আপনাদের 15 দিনের মধ্যে আপনার যে ভোট আসছে সেই ভোটের আগে আপনাদের কিন্তু ভোটার কার্ড আপনাদের বাড়িতে বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে একদম বিনামূল্যে। আর একটা জিনিস বলে দিই, এই রেফারেন্স নাম্বার যেটা আপনারা ইনপুট করছেন এটা কিন্তু কপি পেস্ট করে দিলে হবে না, এটা ম্যানুয়ালি আপনাদের ইনপুট করতে হবে। কপি পেস্ট করে দিলে আপনাদের এখানে রং রেফারেন্স নাম্বার দেখাবে, আপনি ম্যানুয়ালি ইনপুট করবেন, তাহলে এইভাবে সাবমিট করলে সাবমিট নেবে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। তো এই ভিডিওটা যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।